কিশোর গ্যাংয়ের নিশ্চয়ই গণমাধ্যমগুলোতে আপনিও নজর রাখছেন, খবর আপনার কাছে হয়তো বা আছে, সেটি হচ্ছে যে দিনকে দিন কিশোর গ্যাংয়ের এক ধরনের আধিপত্য বিস্তার হচ্ছে রাজধানী এবং পুরো দেশেরই বিভিন্ন জায়গায়। এবং প্রথম আলোতে আজকে বড় করে একটি খবর আছে যে বিদেশ থেকে ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে করেন অনেকেই যারা শিশু সন্ত্রাসী রয়েছেন। এই দুটির সাথে আপনি কোনো মিল খুঁজে পান কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে কিশোর গ্যাংয়ের আধিপত্য বা প্রভাব বিস্তারের যে জায়গাটি, সেটি দিনকে দিন কেন বাড়ছে বলে আপনার কাছে মনে হয়? খুবই উদ্বেগজনক। মানে এই যে কিশোর গ্যাংয়ের যে আধিপত্যের বিষয়টি গত কয়েক বছর ধরে এটা মানে লক্ষ্য করা যাচ্ছে। এটা উদ্বেগজনক, কারণ এই কিশোরদের তো স্কুলে থাকার কথা, এবং সরকারি পরিসংখ্যানে আমরা জানি যে প্রাইমারিতে আহ, মানে প্রায় শতভাগ ভর্তি হয় প্রাইমারিতে, কিন্তু উচ্চ মানে হাই স্কুলে এসে মাধ্যমিকে এসে এখানে হয় অনেক ড্রপ আউট হয় এবং তারপরে আরো ড্রপ আউট হয়। তাহলে আমার প্রথম কথা হলো এই কিশোরদের স্কুলে থাকার কথা, কিংবা ইন্টারমিডিয়েট যারা পড়ে তাদের সেই জায়গা স্কুলেই থাকার কথা, তাদের লেখাপড়ায় থাকার কথা। তো তারা এখন রাস্তায়, পাড়ায়, মহল্লায় তারা নানা ধরনের অপরাধ করে বেড়াচ্ছে। তাদের নিজস্ব তো কোনো শক্তি নেই, তাদের এমন কোনো শক্তি নেই যে তারা এখানে অস্ত্র বানাতে পারে, তাদের এমন কোনো জ্ঞান নেই। তারা সীমান্ত পার করে অস্ত্র আনারও ক্ষমতা তাদের তাদের নাই। যে এক সময় যেই তথাকথিত শীর্ষ সন্ত্রাসীদের যে গ্যাংয়ের অত্যাচার আমরা দেখতাম, এবং তাদের বিভিন্ন অস্ত্রের আমদানি, অস্ত্রের চালাচালি, সেগুলো আমরা দেখতাম। এই ক্ষমতা তো কিশোর গ্যাংয়ের বা কিশোরদের নেই। তাহলে তাদের পেছনে একটা বড় শক্তি কাজ করছে সেটা। এবং এটা আমরা জানি যে স্থানীয় পর্যায়ে যে সমস্ত রাজনৈতিক নেতা আছেন, প্রধানত ক্ষমতাসীন দলের যে নেতারা আছেন, তারা তাদের নিজস্ব যে গ্রুপ, নিজস্ব যে গোষ্ঠী, সেটার শক্তি বৃদ্ধির জন্য এই সমস্ত শিশু মানে কিশোরদেরকে তারা দলে ভেড়াচ্ছেন এবং অপরাধমুখী করছেন, অপরাধ প্রবণতার দিকে তাদের তাদের ঠেলে দিচ্ছেন। এখানে দুঃখজনক বিষয় যেটা, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং র্যাব, তাদের অনেক ক্ষেত্রেই বা তাদের তৎপরতা দেখি এবং তাদের বেশ করিতকর্মা মনে হয় তাদের, কিন্তু এই জায়গাটাতে তাদেরকেও এখনো পর্যন্ত অন্তত তাদেরকে মনে হচ্ছে কেমন যেন তারা অসহায়। তো ফলে এখানে তলিয়ে দেখলে দেখা যাবে যে রাজনৈতিক যে পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক যে আশীর্বাদ, এই বিষয়টা এখানে প্রধানত কাজ করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এবং এখন যেহেতু দুঃখজনকভাবে প্রশাসনে আপনার যে ক্ষমতাসীন দলের যে প্রভাব, সে প্রভাব মারাত্মক পর্যায়ে আছে, তো ফলে এই দুয়ে মিলে এই পরিস্থিতির জন্ম হয়েছে। এই কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য সেটা মানে তৈরি হয়েছে সেটা। এবং এই নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হচ্ছে। আমি সমকালে কাজ করি, সমকালে প্রচুর লেখা লেখা আমার হাত দিয়েই পাবলিশড হয়েছে, অনেকেই লিখছেন সেটা। কিন্তু দুঃখজনক বিষয়, এটা নিয়ে কোনো মানে খুব বেশি মাত্রায় কোনো অর্থাৎ এটার প্রতিরোধে বা প্রতিকারে কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। মাঝখানে র্যাবের দিক থেকে কিছু তৎপরতা দেখা গেল, এখন তাও সেটা দেখা যাচ্ছে না। তবে আমি বলবো যে রাজনৈতিক যে আশীর্বাদ, এই রাজনৈতিক আশীর্বাদ যদি বন্ধ হয় এবং আরো গোড়ায় যদি প্রশাসনের উপর যে রাজনৈতিক নিয়ন্ত্রণ, সেটা দলীয় নিয়ন্ত্রণ, সেই দলীয় নিয়ন্ত্রণ যদি বন্ধ হয়, তাহলে অনেক সমস্যার মতো এই সমস্যারও আমরা হয়তো সমাধান দেখব সেটা। নিশ্চয়ই আমরা আসলে সে একই রকম সমাধানের দিকে তাকিয়ে থাকতে চাই, কারণ আমাদের কিশোররা যেখানে আসলে তাদের দেশের জন্য কাজ করার কথা, দেশের আসলে নানা ধরনের বিষয় তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার কথা, সেখানে তারা অপরাধে জড়াবে, সেটি নিশ্চয়ই কারোই কাম্য নয়। আবারও কথা হবে। সাইফুর রহমান তপন যুক্ত হয়েছিলেন, নিশ্চয়ই আগামীতে অন্যান্য বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হবে।